स्वाहा। ओम ऐं ह्रीं फट् स्वाहा। ओम ऐं ह्रीं फट् स्वाहा। শেষ পর্যন্ত সময় এসেই গেছে। কালের কপাল পিছন ফিরে দেখছে। সময়ের মহিমা তো দেখো, আজ সে আবার একই রূপ নিয়েছে যা সে 20 বছর আগেও নিয়েছিল। ইতিহাস বর্তমানের সমক্ষে এসে দাঁড়িয়েছে। সে আমার পরীক্ষা নিতে চাইছে। এর কি কোনো শেষ নেই? না, শেষ হবে না। যা তোমার পরিবারের সাথে হয়েছিল, না আমি ভুলেছি, না তোমায় ভুলতে দেব। প্রতিশোধ হবে। কাল যা অন্যায় হয়েছে, আজ তা ন্যায় হবে। এটা কটক্ষ ভৈরবের প্রতিজ্ঞা। हर हर महादेव, हर हर महादेव। যাও, ওই পরিবারের বিনাশের সূচনা করে এসো। এই শোন, বস 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 বস। তুই তো খুব এক্সাইটেড ছিলি যে আমার ঋত্বিকের সাথে বিয়ে হবে, বরযাত্রী আসবে, মালা বদল হবে। তাহলে এবার সাইড এফেক্ট গুলো ভোগ কর। বৌদি, তুমি ওকে বলো তোমাদের বাড়িতে ঘোমটা দিতে হয় এত বড় করে। আর আমি না কোনো ওল্ড ফ্যাশন জিনিস করব না। আর আমার ঋতিকেরও না কিচ্ছু হবে না। দাদা, আপনি কি ঋত্বিককে কোথাও দেখেছেন? না তো, সব ছেলেমেয়েরা বাইরে রয়েছে, ওদের সাথেই হবে হয়তো। আর ও তো ওখানেই থাকবে যেখানে ওর থাকা উচিত। মাসেল বানাচ্ছে হয়তো। স্ট্যামিনা বেড়ে চলেছে। ঋত্বিকের আবার বাবার জন্য কমপ্লেক্স না হয়ে যায়। বড় হয়ে গেছে।
যাবে? চলো। অ্যাঙ্কি, সবাই অপেক্ষা করছে। সব কাজ আমি একাই সামলাচ্ছি। 4 নম্বর সেট চলছে। যে ছেলের একদিন পরে এনগেজমেন্ট, তার বাবার কি করার দরকার? বাইসেপস বানানো? বাইসেপস হয়ে গেছে, ট্রাইসেপ করবো এবার। অ্যাঙ্কি, তুমি আদৌ জানো তোমার ছেলে কোথায়? তুমি আমার শখের খবর রাখো, অথচ ছেলের শখের খবর রাখো না। নেটওয়ার্ক আসছে না, তাই নেটওয়ার্ক খুঁজছে হয়তো। মানে ঋত্বিক এই প্রাসাদের বাইরে গেছে? তার উপরে এই আবহাওয়া। অ্যাঙ্কি, তুমি ওকে কি করে যেতে দিলে? তোমার মনে নেই 20 বছর আগে এখানে কি হয়েছিল? ভালো করে মনে আছে আমার যে 20 বছর আগে এখানে কি হয়েছিল। কিন্তু তুমি যদি বারবার এই একই কথা বলতে থাকো, তাহলে তোমার ছেলেই ব্যাপারটা নিশ্চয়ই জেনে যাবে। আর তারপর তুমি কি করবে? কি করব আমি? ভোলার তো চেষ্টা করি, কিন্তু কিন্তু মনে পড়ে যায়। মনে পড়ে যায়? মনে পড়ে যায়? তুমি জানো না এই 20 বছর পার করতে আমায় কি কি করতে হয়েছে? নিজেকে বদলে এক নতুন মানুষ হওয়ার জন্য আজ আমি এই দেশের সব থেকে বড় কনস্ট্রাকশন ম্যাগনেট, আর আমি এটাই থাকতে চাই। শোনো, ওই গুদাম ঘর লক করা তো? হ্যাঁ, 3-4 বার চেক করেছি, আরো একবার চেক করে নিচ্ছি। এই জায়গার কোনো ভরসা নেই। তাহলে ফেরত এলে কেন? কারণ ভয় পাই আমি এই জায়গাকে, ভীষণ ভয়। ভয় পালিয়ে গিয়ে নয়, মুখোমুখি হয়েই শেষ করা যায়। এই লোকটা এত নিশ্চিন্ত হয়ে কি করে বসে আছে? আমার তো খুব ভয় করছে। কে জানে ঋত্বিক কোথায়? আচ্ছা শোন, 5টা দিন বাকি তোর বিয়ের। ভয় লাগছে না? একটুখানি, কারণ নজর না লাগে। এত পারফেক্ট যে আমার ঋত্বিকটা। আচ্ছা, পারফেক্ট, স্মার্ট আর রিচ তো। আরে বল না, তুই কি কিছু কেনাকাটা করেছিস নাকি? মেরি মা, পাগল নাকি তুই? আমার শাশুড়ি যদি শুনতে পায়। আরে বল না কিনেছিস কিনা। সবচেয়ে প্রয়োজনীয় জিনিস এটা। যতক্ষণ না রম্ভা মেনকা সাজছিস ততক্ষণ ওকে কন্ট্রোল করবি কি করে? হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছিস। ভাবছি একটা নাইটি কিনি, সেক্সি মতো। ইয়ার, আমি যদি মমিন লর মতন ওল্ড ফ্যাশন থেকে যাই, তাহলে ঋতিক আমায় পাত্তাই দেবে না। এই তো শাশুড়ি। মা, তুমি ঋত্বিককে কোথাও দেখেছো? হ্যাঁ, ওইদিকে। জানো, ভগবান শিবকে ভোলানাথও বলা যায়, আর ভৈরবনাথও। কেন? কারণ ওই ন্যায় মূর্তি সবার কর্মের ফল দিয়ে থাকে। যখন কেউ পুণ্য করে থাকে তো তিনি তার জন্য ভোলানাথ, আর যখন কেউ পাপ করে তাদের জন্য তিনি ভৈরবনাথ, বিনাশের ভগবান। আর ওনার কাছে সবচেয়ে বড় পাপ কি তুমি জানো? ওনার ভক্তদের, ওনার সেবকদের আঘাত দেওয়া। যাও, নিজের কাজ সম্পন্ন করো। আজ মহাশিবরাত্রি। আজকের দিনে সমস্ত নাগেরা শিব ভগবানকে প্রসন্ন করে। আজ থেকে তোমার প্রতিশোধ নেওয়া শুরু হলো।
গুরুদেব, আপনি তো বলেছিলেন যে আজকের রাত পুজো করার জন্য সব থেকে সিদ্ধ রাত। তাহলে এইসব কি? কটক্ষ কখনো ভুল বলে না। আজ সত্যিকারের সিদ্ধ রাত, সর্বশক্তির রাত। কিন্তু তুমি ভুলেও এটা ভাবার চেষ্টা করো না যে শক্তি তোমার সেবিকা, সে স্বয়ং নিজের মর্জির মালিক। আমরা তাকে আদেশ দিতে পারি না, শুধুমাত্র প্রার্থনা করতে পারি। উনি যা চান তাই করেন। উনি চাইলে গড়ে নেন, না চাইলে তছনছ করে দেন। জানি না আজকের রাতে শক্তি কাকে দয়া করবে। प्रवाहभावितस्थले कलेवलं यदन्विताम्बुजङ्गतुङ्गमालिकायमट्टमट्टमट्टमन्निनादवत्तमर्पयं चकारचण्डताण्डवं तनोतु नः शिवा शिवा। जटाटविह्वलज्वल प्रवाहभावितस्थले गलेवलं यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां टमट्टमट्टमट्टमन्निनादवत्तमर्पयं चकारचण्डताण्डवं तनोतु नः शिवा शिवा। किशोर चंद्रशेखरे দেখো, এটাই এটাই তো সেই মন্দির। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে ইয়ামিনী। যখন তখন এখানে মন্দিরের কাছে ছুটে চলে আসছো। ঋত্বিক ওই মন্দিরে কি করতে যাবে? হ্যাঁ, তোমার মন্দিরে যেতে হয়, যাও। আমি চললাম ঋত্বিককে খুঁজতে। হে ঈশ্বর, হে দয়াময়, আজ তো তোমার রাত, শিবরাত্রি। আর আমি জানি আজ আমি তোমার থেকে যাই চাইব তুমি মানা করবে না, মানা করবে না প্রভু। আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও, আমার ছেলের জীবন আমাকে ফিরিয়ে দাও। আর তুমি তুমি আমার প্রার্থনা পূর্ণ করবে, আমার প্রার্থনা পূর্ণ করো প্রভু। ছেড়ো না,
তাহলে কিন্তু পড়ে যাবে। কখনো ছাড়বো না। তুমি নিজেই তো 25 কিলোর, তোমার ভরসায় বাঁচার চেষ্টা করলে এমনিই পড়ে যাব আমি। না না, আমি আপনাকে পড়তে দেব না, আপনি প্লিজ উপরে ওঠার চেষ্টা করুন। তুমি এমনিতেই রোগা পাতলা দুর্বল, আমাকে উপরে কি করে তুলবে? টানার জন্য ইচ্ছা দরকার, জোর নয়। আপনি প্লিজ উপরে আসুন। তুমি কি ওয়েট লিফট করো নাকি? এটা মস্করা করার সময় নয়। যদি এখন মরেও যাই তাহলে এই স্বস্তির সঙ্গে মরবো যে তোমার মিষ্টি হাসি দেখে মরেছে। স্মাইল প্লিজ। আমার ছেলে মরার কি খুব প্রয়োজন? যদি মস্করা না করতে তো কত আগেই টেনে তুলতে পারতাম। কিন্তু গল্পটা আরো বেশি সুন্দর হতো যদি আমি তোমায় হাসাতে হাসাতে মরতে পারতাম। নাম কি তোমার? কেন? থ্যাংক ইউ কি করে বলবো? তোমাকে কোন নামে ডাকবো? তার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ আমি আপনার সাথে কথা বলতে পারবো না। আরে কেন কথা বলতে পারবে না? কোথায় ছিলি তুই? কি করছিস এইসব? কিছু না, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওই পাহাড় থেকে পড়ে গেছিলাম পা স্লিপ করে। বাহ, বেশ তো। নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে খাদে পড়ে গেলি। আমি তো এতদিন ভাবতাম লোকজন মেয়ের চক্করে পড়ে, কিন্তু তুই প্রথম যে নেটওয়ার্কের চক্করে খাদে পড়ে গেছিস। কাকু, ওকে একটা স্যাটেলাইট ফোন এনে দাও, আজ তো বেঁচে গেছে, কিন্তু পরের বার নেটওয়ার্ক ধরার চক্করে ওর নেটওয়ার্ক না অফ হয়ে যায়। ব্যাস। ইয়ামিনী, তুমি এনগেজমেন্টের জন্য এখানে আসতে চাইছিলে না? চলে তো এলাম, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। এমনকি আমাদের ছেলের প্রাণ সংশয় হয়ে গেল। তোমার পুজো অর্চনা যা খুশি করতে ইচ্ছা হয় তুমি মুম্বাইতে গিয়ে করো। আমরা আজই মুম্বাই ফেরত যাচ্ছি। আমি বলছি তো, ব্যাস। আমরা ফেরত যাচ্ছি, এন্ড দ্যাটস ফাইনাল। ফেরার জন্য তৈরি হয়ে নাও। চলো, কাম অন, চলো। আরে চিল, কি করছো? কি করছি বলবো তোমায়? কি করছি? 10 বছর বয়স থেকে আমি তোমায় ভালোবাসি, আর গত 11 বছর ধরে আমি তোমায় এটা বোঝাচ্ছি যে আমি তোমায় সত্যি কত ভালোবাসি, আর কয়েকবার সাকসেসফুলও হয়েছি। আর গত 4 বছর ধরে এটা কনভিন্স করানোর চেষ্টা করছি যে যতটা ভালো আমি তোমায় বাসি আর কেউ বাসতে পারবে না। নেক্সট টাইম যদি আমাকে না বলে তুমি কোথাও যাও না, তাহলে তুমি কি পড়বে? আমি তোমায় ধাক্কা মেরে ফেলে দেবো। তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারো না, সব সময় বিজি থাকো, হয় কাজ নইলে মিটিং, ইচ্ছে করলে কল করলে নইলে সেটাও নয়। আমি এই সব সহ্য করতে পারি, তোমার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে পারি আমি, কিন্তু আর কখনো যদি তুমি নিজের প্রাণের ঝুঁকি নাও তাহলে আমি তোমার মাথা ফাটিয়ে দেব। সরি তানভি, তোমায় আগে কখনো এত রাখতে দেখিনি আমি। আই থিঙ্ক ড্যাডের থিওরি একদম ঠিক। তুমি তোমার মাকে একবার জিজ্ঞেস করে নাও, তুমি সত্যি 100 বছর বয়সী একটা ইচ্ছাধারী নাগিন। হাউ মিন? আরে এখনই মারছো? বিয়ে হয়নি এখনো, বিয়ের পর কি করবে? আর একবার এরকম কিছু করো না, তারপর বলবো।
সত্যি করে বলো, কি হয়েছিল ওখানে? সবই তো বললাম, ওখানে ধোঁয়া ছিল, আমি ঠিক করে দেখতে পাচ্ছিলাম না আর পা পিছলে গেছিলাম। আর তারপর ওই মেয়েটা এসে তোমার প্রাণ বাঁচালো? হ্যাঁ। ব্যাপারটা কি? তোমার স্বপ্নে অন্য কোনো মেয়ে আসে, তারপরে অন্য কোনো মেয়ে এসে তোমার প্রাণ বাঁচায়। বাচ্চু, যতটা সিম্পল তোমার লাগে অতটা তুমি নও। এত লম্বা লাইন? কি হলো, রাস্তা বন্ধ কেন? সরি স্যার, আপনারা আগে যেতে পারবেন না, সামনে ল্যান্ডস্লাইড হয়েছে। এসব কি আবার কেন আটকালো? খুব খিদে পাচ্ছে। আরে বাহ, বাবু বাদাম কিনবে? ভগবান তোমার ভালো করবে। আরে ভগবান আপনার ভালো করবে। দাও দাও দাও, খুব খিদে পেয়েছে, 2 প্যাকেট দাও, 2 প্যাকেট। টাকা দাও, টাকা দিন এক দিদি। মিনিট। এই নাও, পুরো রেখে দাও। স্যার এদেরকে কখন থেকে বলছি কিন্তু এরা কথা শুনছে না। সামনে ল্যান্ডস্লাইড হয়েছে আর এনারা মুম্বাই যেতে চান। হ্যালো হ্যালো, এই লোকগুলো নয়, অ্যাঙ্কি, অ্যাঙ্কি রাহেজা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, একটা খুব বড় সমস্যার সমাধান করছিলাম, বুঝতে পেরেছেন? ছোবল মারার মতো বড়। হ্যাঁ, বিরাট বড় কেস। দেখতেই পাচ্ছি আপনার হাতে বড় ফোনা, আই মিন বড় পাতা। এই হিরো, হাবিলদার যখন বলে দিয়েছে যে যেতে পারবে না, তখন যেতে পারবে না। দেখুন, আমার বিয়ে আছে আর আমরা প্রাসাদ যাব না, আমরা মুম্বাই যাব। ও আচ্ছা আচ্ছা, ওই প্রাসাদের রাজা বাবু। এতদিন আমি অনেক কথা শুনেছি আপনার ওই প্রাসাদের ব্যাপারে। আমরা প্রাসাদের ব্যাপারে কিছু জানতে চাই না, আমাদের মুম্বাই যাওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ। ঠিক আছে, আমারও আপনাদের সঙ্গে মুম্বাই যাওয়া নিয়ে কোনো কথা বলার নেই। বোধহয় আপনি এবার আপনারা যেতে পারেন। ওদিকে একটা ছোট রাস্তা আছে, আমরা সেটা খুলে দেবো। বাবা, ছায়া বৌদির বাইরে বমি হচ্ছে। আরে বাহ, বিয়ের আগে গুড নিউজ। দেখুন, উনি আমার বৌদি হন। তাহলে তোমার বউয়ের কি হবে? গো। ঋত্বিক, ডাকতো বাবা। কি হয়েছে বীরেন্দা? একজন বয়স্ক মহিলা এসেছিলেন বাদাম বিক্রি করতে, আর লোভ সামলাতে না পেরে পুরোটা খেয়ে নিয়েছে, আর এখন দেখ কি অবস্থা। কিন্তু কিন্তু এই বৃষ্টিতে বাদাম বেচতে আবার কে এলো? কিন্তু ওখানে তো কাউকে দেখা যাচ্ছে না। চলো, বেরোতে হবে আমাদের এখান থেকে। ড্যাড, আমাদের মুম্বাই নয়, এখন হসপিটাল যেতে হবে। বৌদির অবস্থাটা তো দেখো। মুম্বাইতে অনেক হসপিটাল আছে, আমরা ওখানে দেখিয়ে নেব। এখন চলো। প্রবলেমটা কি ড্যাড? প্রথমে তুমি এখানে আসতে চাইছিলে না, এখন যাওয়ার জন্য হাইপার হচ্ছ। আরে ব্যাপারটা কি? আমিও জানতে চাই এই জায়গাটার ব্যাপারে, যেখানে এসেই আমি মরতে বসেছিলাম। বলো আমাকে। এরকম কোনো ব্যাপার নয় বাবা, চলো না আমরা প্রাসাদে ফিরে যাই। দেখো, ছায়ারও তো শরীর খারাপ করছে। আমরা প্রাসাদ যাব না, আমরা এক্ষুনি এখান থেকে ফেরত যাব। ড্যাড, আমরা যাব কি করে? এক মিনিট, আপনারা কোথায় যাচ্ছেন? এইমাত্রই তো কথা বললাম আপনার সাথে। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? একবার আপনাদের না বলে দিয়েছি মানে না। এখান থেকে বেরোবার একটা মাত্র রাস্তা আছে, যেটা ধস পড়ে বন্ধ হয়ে গেছে। সেটা ঠিক হতে সারা রাত লেগে যাবে। এখান থেকে চলে যান, সবাই চলে যান এখান থেকে।
যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। ড্যাড, একটা রাতেরই তো ব্যাপার। প্রাসাদে ফিরে চলো, কালকেই তো বেরিয়ে পড়বো। চলো চলো। কিছুতেই যেতে দেব না। আমি যা চেয়েছি সেটাই হবে। তুমি যা ইচ্ছে করতে পারো। কি হচ্ছে এসব এখানে? আমি তো চাকরদের বলেছিলাম যে প্রাসাদ বন্ধ করে তালা লাগিয়ে দিতে। তাহলে এইসব? ঋত্বিক নিজের কাজ ভালোই জানে। তুমি তোমার বডি বানাতে জানো, আর আমি আমার সংসারটা সামলাতে জানি। আমি এদের আবার ডেকে পাঠিয়েছি। যাক, তুমি যাও, বিশ্রাম নাও। এনগেজমেন্টের সব ব্যবস্থা আমি সামলে নেব। নাম কি তোমার? সারপ্রাইজ! আবার তুমি কোথায় চললে? ওই মেয়েটার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যে তোমার প্রাণ বাঁচিয়েছে? হ্যাঁ। সুন্দর দেখতে বুঝি? হ্যাঁ, বেশ। বাচ্চু, তুমি আমাকে জেলাস ফিল করানোর চেষ্টা করছো। তুমি হচ্ছ না, আমি খুব ভালো করে জানি তুমি কোনো মেয়েকে ওই নজরে দেখতেই পারো না। কোন নজরে? ওইভাবে যাতে সে তোমার ভীষণ পছন্দের হয়ে যায়। আমি তো বলছিও সুন্দর হতে পারে, কিন্তু আমি জানি তোমার কোনো মেয়ের সাথে প্রেম হতেই পারে না। শুধু একটাই মেয়ে আছে যে তোমায় ভালোবাসে, আর যার সাথে তোমার বিয়ে হচ্ছে, আর সেটা আমি। ওকে, আমি যাই। কিন্তু এখন তুমি ওকে কোথায় খুঁজবে? আরে ও এখানেই আছে। আরে ওই মেয়েটা যে ছায়া বৌদির উপর কফি ফেলে দিয়েছিল। ওই অসুস্থ মেয়েটা করে কেসে বেড়ায়? ঠিক আছে, তাহলে তুমি যাও, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, তুমিও অসুস্থ হয়ে এসো না। আমিও কাকে নিয়ে ইনসিকিউর হচ্ছি, ওকে নিয়ে কোনো সমস্যা নেই। ফায়ার করে দেব। এদিকে স্যার, আপনি? ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা স্যার? যার ব্যাপারে আমি তোমায় বলেছিলাম যে সে গেলে তোমার কন্ট্রাক্টটাও চলে যাবে। ওই ঘায়েল সোলজার এরকম করেছে? ও তো চলে গেছে স্যার। কোথায়? মনে হয় নিজের বাড়ি, জয়পুর। কোথায় থাকে ও জয়পুরে? আমি জানি না স্যার। যদি ওই মেয়েটা এঙ্গেজমেন্টের সময় না আসে তাহলে তুমিও এসো না।
ইউ আর ফায়ার্ড। স্যার এই ঠিকানা স্যার, এই স্যার আমি কালকের মধ্যে ওকে জয়পুর থেকে কি করে আনবো স্যার? আমি নিয়ে আসবো ওকে। স্যার কিন্তু আপনি কি করে আসবেন স্যার, রাস্তা তো বন্ধ। ও তো গেছে না ব্লক রাস্তা দিয়ে, আমিও চলে যাব। নাম কি ওর? শিবান্যা। শিবান্যা। ড্যাম, এবার কি করে খুঁজবো ওকে? মিস শিবানিয়া, কোথায় খুঁজবো তোমাকে এবার? কোথায় খুঁজবো তোমায় মিস শিবানিয়া? ওফো, এই মেয়েটা আবার কেন ফেরত এলো? বললাম না আই লাভ ইউ টু, এবার যা। দারুণ, আমি তো রাস্তা জানতে এসেছিলাম, গন্তব্যই পৌঁছে গেছি। এটা 70s এর কোনো হিট ফিল্মের সিন মনে হচ্ছে না? আপনি এখানে কি করছেন? চিনি কম আছে। কিন্তু আপনি বললেন না তো আপনি এখানে কি করছেন? আমি শুনলাম তুমি তোমার জব ছেড়ে দিয়েছো। আমি চাই না উনি বারবার এখানে আসুন। ওনাকে আটকানোর একটাই রাস্তা। দেখুন, আমার হাজবেন্ড বাড়িতে নেই, কিন্তু খুব শিগগিরই আসবে। তাহলে ওনার সঙ্গে দেখা হয়ে যাবে। এমনিতেও আমি এখানে তোমার টাকা আর তোমার জবটা দিতে এসেছি। এই নাও। শোনো, আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে, প্লিজ। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে, আমার গাড়ি খারাপ হয়ে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার হাজবেন্ড গেছে কোথায় এত রাত্রে? ও একটা জরুরি কাজে বাইরে গেছে, কিন্তু এলো বলে। যদি তোমার হাজবেন্ডের খারাপ না লাগে, আমি এক গ্লাস জল পাবো প্লিজ? শোনো, ঠান্ডা। তুমি কোথায়? আর বাইরে গেলে কেন? আমি কি করব? আরে ও এত হট না, আমি নিজেকে আটকাতেই পারলাম না। আর যখন তুমি বললে তোমার কোনো প্রবলেম নেই, তখন আমি ভাবলাম আমার কেন হবে? প্রবলেম আছে, যথেষ্ট প্রবলেম আছে। সরি, ইউ আর টু লেট। আমি তো প্রেমে পড়ে গেছি। জাস্ট শাট আপ, ওকে? আরে তানভি, ও বিবাহিত। বাস এখানে ফেসে গেছি, গাড়ি খারাপ হয়ে গেছে। অর্জুনকে বলে কোনো একটা মেকানিককে পাঠিয়ে দাও। আর শোনো, বাড়িতে কাউকে কিছু বলো না, না জানি সবাই কি ভাববে। তাহলে আমাকে বললে কেন? আরে তুমি তো আমার ফ্রেন্ড, আর বন্ধুদের তো সবকিছু বলাই যায়, তাই না? আর তাছাড়াও তোমার সঙ্গে আমার বিয়ে হবে, তো তোমায় মিথ্যে বলি কি করে? হ্যাঁ ডার্লিং, চলে আসছি। কাজের জন্য বেরিয়েছিলাম, একটা মিটিং এ আছি 6 ফুটের একটা ষাঁড়ের সঙ্গে। বিয়ে করছে আর নিজের গার্লফ্রেন্ডকে মিথ্যে বলছে। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। সরি, আমাকে এখানে 8 ঘন্টা ওয়েট করতে হবে। মেকানিক আসছে গাড়ি ঠিক করতে, এটুকু সময় তো লাগবে। আর তারপর আমাকে আমার এঙ্গেজমেন্টের জন্য যেতে হবে। তোমার যদি তোমার কাজটা ফেরত চাই, তো তুমি আমার সঙ্গে যেতে পারো। তোমার হাজবেন্ডকে বলে দিও যে 2-1 দিনে তুমি ফিরে আসবে। আপনার এঙ্গেজমেন্ট হতে চলেছে, তো আপনি প্রাসাদ থেকে এত দূরে এখানে কি করছেন? তোমাকে চাকরি দিতে এসেছি। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, কি?
তোমায় থ্যাংক ইউ বলার ছিল। আমি এই টাকা নিতে পারবো না। যতক্ষণ আপনার গাড়ি ঠিক না হচ্ছে ততক্ষণ আপনি এখানে বসতে পারেন, কিন্তু তারপর আর নয়। মেকানিক, এনাও গাড়ির চাবি, বাইরে আছে, আর তাড়াতাড়ি ঠিক করে দাও। এটা তোমার যে টাকার দরকার সেটা তুমি বলতে চাও না, তোমার অবস্থা তোমার বিল বলে দিচ্ছে। তুমি চাকরির জন্য না বলছো কেন? কাল তুমি আমায় বাঁচিয়েছিলে, আজ আমি তোমায় বাঁচালাম। আমি আপনাকে খাদে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম, আর আপনি আমাকে মোমবাতি থেকে। আপনার মনে হয় না যে দুটোর মধ্যে অনেক তফাৎ? অবশ্য আপনার আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই। আমি সেটাই করি যেটা আমার ঠিক মনে হয়। সেদিনও আপনাকে বাঁচানো আমার উচিত মনে হয়েছিল, আমি করেছিলাম। কিন্তু আজ আমি আপনার থেকেই টাকা নিতে পারবো না, সেটা উচিত হবে না। ওরে পিয়া, ওরে পিয়া, नजरें बोले दुनिया तोले, दिल की ज़बान है, दिल की ज़बान। इश्क मांगे इश्क चाहे कोई तूफान। এটাই আর পাহাড়ের খাদ থেকে পড়ে যাওয়ার মধ্যে খুব একটা তফাৎ নেই, রাইট? ওয়েল, তুমি এখনই বললে যে তুমি সেটাই করো যেটা তোমার ঠিক মনে হয়। আমিও ঠিক সেরকমই করি, আর আপাতত আমার সেটাই মনে হচ্ছে যে আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাই আর তোমায় তোমার কাজটা ফেরত দিই। কিন্তু তুমি জেদ কেন করছো? আমি কোনো দয়া করছি না। আমার একজন কেটারিং এর লোক দরকার, আর তোমার একটা জায়গা দরকার যেখানে তুমি কেটার করতে পারো। তাহলে দয়াটা কার আর কে করছে? 2-3 দিনে এতটা টাকা পাবে যে ছাদটা সারিয়ে নিতে পারবে। চলো। আপনি আপনি আমাকে এভাবে জোর করতে পারেন না। আমি তোমার সাহায্য করার চেষ্টা করছি। আর আমি আপনাকে এটা বলার চেষ্টা করছি যে আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই। ঠিক আছে, আমি 5 মিনিট তোমার বাড়ির বাইরে অপেক্ষা করছি। তোমার ঘরের চারপাশটা ভালো করে দেখে নাও। যদি আমার সঙ্গে যাবার একটাও কারণ খুঁজে পাও তাহলে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। না হলে আমি আশা করছি যে তোমার জেদ তোমার ছাদটা সারিয়ে দেবে আর তোমার বিলটাও পে করে দেবে। ঠিক হয়ে গেছে? এই নাও। দাঁড়ান। মানে তোমাকে যা বলা হয় তুমি তার উল্টোটাই করো? না তো। দেখে তো তাই মনে হচ্ছে। বোধহয় যারা দেখে উল্টো দেখে। ও, এবার যাই। একে এখানে কেন ডেকেছো? আপনার ছেলের জীবন রক্ষা করার জন্য। না হলে আমি এখানে কখনো আসতাম না। এখন সময় এসে গেছে, ওর তপস্যা পূর্ণ হয়ে গেছে। ও শিবের বরদান পেয়েছে
এখনো যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। গত 20 বছর ধরে এই নাগিন নিজের বদলা নেবার জন্য অপেক্ষা করছে। ওর প্রতিশোধ নিশ্চয়ই পূর্ণ হবে। কেউ বাঁচবে না। তুমি অনেক পালাবার চেষ্টা করেছো, কিন্তু কালের থেকে বেশি গতিতে কেউ পালাতে পারেনি আজ পর্যন্ত। সব শেষ হয়ে যাবে। এই বিয়ে কখনোই হতে পারে না। এই বাড়িতে বিপদ আসবেই আসবে। আপনার এই দুশ্চিন্তার না উপায় আছে আমার কাছে। মনে আছে আপনার পুজো করানো হয়েছিল বাড়িতে, বিভূতি দিয়েছিল। এই নিন বিভূতি, ভগবানের প্রসাদ। এটা ঋত্বিককে লাগিয়ে দিন, তারপর দেখুন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই যে অমঙ্গলের কথা বলেন না, তা বাবা বলে পালিয়ে যাবে দেখবেন। নিন। নাগিন নিজের প্রতিশোধ নিয়েই ছাড়বে। 20 বছর আগে যে কাহিনী এখানে শুরু হয়েছিল, আজ সেই কাহিনী এখানে শেষও হবে।